স্বপ্নজয়, অচেনা পথের গল্প। পটভূমি। সালটা ছিল ১৯৯০-এর দশকের মাঝামাঝি। গল্পের প্রধান চরিত্র অরুণিমা, সে থাকত কলকাতার উপকণ্ঠে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে। ছোটবেলা থেকেই অরুণিমা স্বপ্ন দেখত শিক্ষিকা হওয়ার, কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তার বাবা ছিলেন একজন সাধারণ কারখানার শ্রমিক, যার সামান্য রোজগারে সংসার চালানোই কঠিন ছিল। চ্যালেঞ্জের শুরু। অরুণিমা মেধাবী ছাত্রী হলেও উচ্চশিক্ষা গ্রহণের জন্য তার কাছে কোনো অর্থ ছিল না। তাকে বলা হয়েছিল, টাকা ছাড়া বড় স্বপ্ন দেখা বৃথা। এই কথাটি তার মনে গভীর দাগ কাটল। সে প্রতিজ্ঞা করল, সে টাকা জোগাড় করবেই। স্কুলের পড়া শেষ করে অরুণিমা দিনে একটি ছোট চায়ের দোকানে কাজ করত এবং রাতে একটি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছা শিক্ষিকা হিসেবে পড়াত। কঠোর পরিশ্রমের কারণে প্রায়ই সে অসুস্থ হয়ে পড়ত। মোড় পরিবর্তন। এক রাতে যখন অরুণিমা বাড়িতে ফিরছিল, তখন সে দেখল একটা পুরনো লটারির টিকিট তার পড়ার টেবিলের নিচে পড়ে আছে। টিকিটের মেয়াদ প্রায় শেষ। শেষ চেষ্টা ভেবে সে পরের দিন সকালে লটারির ফলাফল পরীক্ষা করতে গেল। আশ্চর্যজনকভাবে অরুণিমা তৃতীয় পুরস্কারটি জিতেছিল। পুরস্কারের অর্থ খুব বেশি না হলেও সেটা তার কলেজে ভর্তির জন্য যথেষ্ট ছিল। টাকা হয়তো সবকিছু নয়, কিন্তু সুযোগের দরজা খোলার জন্য চাবি। স্বপ্নের পথে যাত্রা। পুরস্কারের টাকা দিয়ে অরুণিমা শহরের সেরা একটি কলেজে ভর্তি হল। দিনের বেলায় কলেজে ক্লাস, আর সন্ধ্যের পর সেই টাকা দিয়ে সে অন্যদের টিউশন পড়াতে শুরু করল। এই অর্থ সে কেবল নিজের পড়ালেখার জন্য নয়, বরং তার ছোট ভাইবোনদের পড়ালেখার জন্য ব্যবহার করত। কয়েক বছর পর অরুণিমা তার স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করল এবং অবশেষে একটি সরকারি স্কুলে শিক্ষিকা হিসেবে চাকরি পেল। শিক্ষা এবং অনুপ্রেরণা। অরুণিমা আজ শুধু একজন সফল শিক্ষিকা নন, বরং তার এলাকার বহু দরিদ্র ছাত্রছাত্রীর কাছে সে এক আশার আলো। সে প্রতিষ্ঠা করেছে একটি ছোট্ট ট্রাস্ট, যার মাধ্যমে সে গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়ালেখায় সাহায্য করে। অরুণিমার জীবন আমাদের শেখায় যে অর্থের অভাব হয়তো পথ কঠিন করতে পারে, কিন্তু ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কাছে কোনো বাধাই চিরস্থায়ী নয়।